বারুদের গন্ধ ছুটছে হরমুজে। আমেরিকার স্বেচ্ছাচারিতা আর মানতে চাইছে না মোজতবা খামেনির বাহিনী। ইরানি ড্রোনের তাণ্ডবে পুড়ে ছাই আমিরাতের অন্যতম প্রধান তেল স্থাপনা ফুজাইরা। এই ঘটনায় আহত হয়েছেন ৩ ভারতীয় নাগরিক। নগরীর গণমাধ্যম কার্যালয় বলছে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে আমিরাত বলেছে হামলার জবাব দেওয়ার পূর্ণ এবং বৈধ অধিকার আছে তাদের। ড্রোনের সাথে আমিরাতকে লক্ষ্য করে ১৫টি মিসাইল ছুড়েছে তেহরান, যদিও এসব মিসাইল প্রতিহতের দাবি করেছে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুধু তেল স্থাপনাতে হামলা চালিয়ে শান্ত হয়নি ইরান। হরমুজ প্রণালীতে আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনকের একটি ট্যাঙ্কারেও আঘাত হেনেছে ইরানি ড্রোন আর মিসাইলের বহর। আমিরাত নিয়ে হুঙ্কার তুলেছে ইরানও। আমিরাত যদি ইরানের বিরুদ্ধে কোনো অবিবেচনা প্রসূত পদক্ষেপ নেয় তবে দেশটির সব স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা বা লক্ষ্যবস্তুতে আঘাত হানবে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। আমিরাতের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি বাহিনী। ইরান বলছে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে পিছিয়ে গিয়েছে ঘটনাস্থল থেকে। হরমুজে থাকা মার্কিন জাহাজে ইরান হামলা চালালে পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও। চলমান উত্তেজনায় প্রতিশোধে মরিয়া হয়ে উঠেছে আমেরিকাও। প্রণালীকে নিজেদের দখলে নিতে ইরানের 7টি ছোট নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের দক্ষিণাঞ্চলীয় দায়ের বন্দরের একটি জেটিতে থাকা কয়েকটি বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। উপসাগরীয় অঞ্চলের এই উত্তেজনার দিকে কড়া নজর রাখছে ইসরায়েলের সামরিক বাহিনীও। ইসরায়েলি সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছে বর্তমানে উচ্চ সতর্কতায় আছে তাদের সেনাবাহিনী। পাল্টাপাল্টি হামলায় মারাত্মক ঝুঁকিতে আমেরিকা এবং ইরানের মধ্যকার চলমান যুদ্ধবিরতি। এই পরিস্থিতিতে উচ্চ সক্রিয় অবস্থায় আছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হরমুজ প্রণালীতে আমেরিকা ইরানের মুখোমুখি অবস্থানে বিশ্ববাজারে নাটকীয়ভাবে বেড়েছে তেলের দর। সোমবার ব্রেন্ট ক্রুডের দর প্রায় ৬% বৃদ্ধি পেয়েছে, তবে মঙ্গলবার এই দাম কিছুটা কমেছে। জোহরা চৌধুরী, সেতু ৭১।